আমরা যারা এই পেশায় আসছি, আমরা জেনে বুঝে আসছি যে এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা এবং এটি একটি মহৎ এবং মহান পেশা। সাংবাদিকতা অর্থাৎ সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তো আসলে মানুষের দুঃখ, দুর্দশা, অন্যায়, নিপীড়ন, অত্যাচার এগুলো তুলে ধরার জন্যই সংবাদপত্র এবং সাংবাদিকরা। তো দেখা গেছে আমরা অন্যের অপরাধ, অন্যায়, দুর্নীতি তুলে ধরতে গিয়ে, অনেকের পাশে দাঁড়াতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আমি নিজেই ঝুঁকিতে চলে গেছি। যাদের জন্য, যে সমাজের জন্য এবং জনগণের জন্য আমরা যারা কাজ করছি, কিন্তু দেখা গেছে যে বিপদে পড়লে কোনো গণমাধ্যম কর্মী, জনগণ আমাদের পাশে থাকে না, রাষ্ট্র আমাদের পাশে থাকে না। এই মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একটা কথাই বলতে চাই, আমাদের অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই প্রতিবন্ধকতা ওভারকাম করতে হলে আমাদের কয়েকটি বিকল্প নাই। বাংলাদেশের অবস্থান বর্তমানে আজকে যে রয়টার্সের এবং RFS এর রিপোর্টটা দেখলাম, বাংলাদেশের অবস্থান 152তম। গত 3 বছর আগেও ছিল সেটা 149তম। তো বাংলাদেশ গণমাধ্যমটা এতই দুর্বল, এতই আপেক্ষিক, মানে ক্ষমতার জন্য এটা হয়েছে না কি জন্য এটা হয়েছে সেটা আমি জানি না। তবে এটা সিনিয়ররা আলোচনা করবেন। প্রথমেই আমি আমার সামনে যারা সংবাদকর্মী ভাইরা আছেন তাদেরকে এক একজন করে উইলিংলি বলবো যে তাদের মত প্রকাশ করার জন্য। কোন পত্র পত্রিকায় লিখতে গেলে তাদের উপর কতটুকু খরচ নেমে আসে, সত্য কথা বলতে গেলে কতটুকু নিপীড়িত, লাঞ্ছিত হয়, আপনারা আমার চেয়ে অনেক বেশি ভুক্তভোগী। তবুও আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। এই দুর্ভাগা দেশে, এই হতাশাগ্রস্ত জাতি থাকবে মুক্ত এবং স্বাধীন, কিন্তু আমরা প্রায় কিছু কিছু কাজ করতে গিয়ে বেশ কিছু প্রতিকূল পরিবেশে পড়ে যাই। তখন আসলে আমাদের পাশে দাঁড়ানো হতে সাংবাদিকতা প্রকাশের আমরা পরিবেশ কিন্তু আসলে খুব সব সাংবাদিকরা অ্যাক্টিভ। সেই হিসেবে আমরা যারা মাঠে কাজ করি, মাঠে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যায় মুখোমুখি হতে হয়। সেই হিসেবে আমাদের প্রধান কাজটা থাকবে যে আমাদের পরিবেশ যারা সিনিয়ররা আছে তারা সবসময় আমাদেরকে অবশ্যই ছায়া দিয়ে রাখেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সিনিয়ররা আমাদের রক্ষা করেন এবং আমরা তাদের কাছে শেয়ার করি, ওনারা আমাদের যেখানে আটকাই তারা সমাধান করে দেন। আমরা ভবিষ্যতে চাইবো যে পরিবেশ সাংবাদিকতাকে আরো অগ্রসর করতে গেলে আমরা যারা আছি, নতুন প্রজন্মের যারা কাজ করতেছি মাঠে, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। তাহলে আমরা আরো সাংবাদিকতাকে সামনে নিয়ে যেতে পারবো। আমরা আশা করি যে পরিবেশ সাংবাদিকতা সারা পুরো জেলার মধ্যে আমরা অ্যাক্টিভ রয়েছি। আমাদের কিন্তু কোনো ভৈরবের কোনো ঘটনাই মিস যায় না। বিশেষ করে যারা কাজ করে মানে তারা সবাই কিন্তু মানে নিউজ সংগ্রহের মাঠে থাকে, সকালে উঠেই কখন কি ঘটবে সেই নিয়ে নজরে থাকে। এটাই আসলে মূল সাংবাদিকতার বিষয়। আমরা মানে সর্বক্ষণই বলে থাকি যে নিউজের পিছনে ভৈরবের কি সমস্যা হচ্ছে, বিভিন্ন সময়ে উদ্ভাবন থাকে এবং নানা সমস্যা এবং ভালো মন্দ সব মিলিয়ে আমরা ভৈরবের সাংবাদিক অ্যাক্টিভ থাকি। সেই হিসাবে আমরা সাংবাদিকরা যারা আছি তারা মূল ধারা সাংবাদিকতা করে থাকে। এখানে আসলে আমরা যেটা জানি যে আশেপাশে বিভিন্ন জেলার সাংবাদিকের সাথে আমাদের যোগাযোগ থাকে। তারা কিন্তু যে ধরনের সাংবাদিকতা করে আমরাও কিন্তু জাতীয় মানের সাংবাদিকতার সাথে আমরা করার চেষ্টা করি। সেই হিসেবে আমরা ভবিষ্যতেও এরকম ধারা বজায় রাখতে চাই। সেই হিসেবে আমাদের যারা সিনিয়ররা আছেন আমাদের প্রতি নজর রাখবেন এবং আমাদের গাইডলাইন করবেন। আমাদের কোনো ভুল হলে আপনারা বলবেন এবং আমাদের যদি সমস্যা হয় সেটা আপনারা দেখবেন। আমরা কতটা মুক্ত, আমাদের সাংবাদিকতা করতে গিয়ে আমরা কতটা মুক্ত কাজ করতে পারি সেই বিষয়টা আমরা মাঠে যা ফিল করি এবং আমাদের সিনিয়র যারা আজকে আমাদের মঞ্চে আছে তারাও অনেক আগে থেকে আমাদের অনেক আগে থেকে, যেহেতু আমাদের সিনিয়র তারা অনেক আগে থেকে সাংবাদিকতা করতেছে, আমরা কতটা মুক্ত হতে পেরেছি তাদের কাছ থেকে আমরা জানবো। আর আমরা যেহেতু জুনিয়র আছি, আপনারা সিনিয়র আছেন, আপনাদের কাছে একটা প্রশ্নটা আমার আগে 2 বক্তা একটা কথাই তাদের লক্ষ্য হচ্ছিল যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আমরা মাঠে সাংবাদিকতা করি, আমরা যখন ফুল নিউজ করতে যাই তখন আমরা একটা পর্যায়ে মনে হয় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের সাংবাদিকতা মুক্ত না, আমরা বন্দি দশায় আছি এরকম মনে হয়। এখানে আমরা অনেক যুদ্ধ করে নিউজ করতে হয় এবং আমরা করি এবং ভবিষ্যতে করব। যেহেতু সাংবাদিকতা করি, আমাদের সিনিয়ররা যারা আছেন বা আমাদের সহকর্মীরা যারা আছেন, আমরা যদি ঐক্য হতে পারি তাহলে আমাদের দ্বারা সব কিছু সম্ভব। এই দেশ পরিবর্তনের
এই দেশ পরিবর্তনের একটা বড় অংশ আমরা সাংবাদিকরা আছি, এবং আমাদের সাংবাদিকরা আছে বলেই আজকে আমরা সারা দেশের চিত্র আমাদের চোখের সামনে আছে, এবং আমরা আছি বলে আজকে ভৈরবের চিত্রগুলো আমরা তুলে